নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশে তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা যে ক্লাস দুটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাস দুটি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। নিত্যবহ নদী বলতে কি বোঝো? এটা খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে লিখেছি নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ ফলে জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলা হয়, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। তারপরে প্রশ্নটি বলেছে, রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশ শহরে। কোন শহরে? চিত্তরঞ্জন শহরে। চিত্তরঞ্জন। জয়শ্রী তয় তয় র ইয় বিজয় তন্তন্য। ছৌ নাচ ড্যাশ জেলায় বিখ্যাত। কোন জেলায়? পুরুলিয়া জেলায়। দেখো এই পাঁচটাই লিখে দিচ্ছি। এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়ায়, গরুমারায় না পুরুলিয়াতে? এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়ায়। কুলিক পাখিরালয় অবস্থিত। কুলিক গঙ্গা যমুনা নদীর তীরে, কুলিক নদীর তীরে। কোন জেলার আম বিখ্যাত? এটা আমরা সকলেই জানি। কোন জেলায়? মালদা জেলায়। আমি এখানটা পাঁচটায় লিখে নিচ্ছি, মালদা। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। কোন জেলা? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। একটা হবে ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম। আর একটা লিখবে মিউজিয়াম। মিউজিয়াম। ফোর্ট উইলিয়াম আর মিউজিয়াম। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায়। শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। গান্ধীপুরী কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধীপুরী হাজরা। দুইটা বলেছি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। ক স্তম্ভে লেখা আছে দেখো, একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, আরামবাগ জওহরলাল নেহরুর জন্মদিন। আর খ স্তম্ভে লেখা আছে শিশু দিবস পালন করা হয়। একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আলু চাষের জন্য বিখ্যাত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আর একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাহলে দেখো, একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন, এটা কি হয়ে যাবে? এটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পাশে যে এক দুই দাগগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তাহলে মাতঙ্গিনী হাজরা কি হবে? একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মাস্টারদা সূর্য সেন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত। আর জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস পালন করা হয়। তিনেরটা বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো আমি খাতায় লিখে দেখিয়ে দেবো, পরপর দেখে নেবে। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? দেখো লিখেছি, যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা বা ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে।
হারভেস্টার এর সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা হয়। হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুইই কমিয়ে দিয়েছে। চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? চাষের কাজে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে বা বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলনও কমে যায়। তিনেরটা বলেছি, ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো। ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছ হলো কাতলা, মৃগেল। সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো। সমুদ্রে পাওয়া যায় ইলিশ আর লিখলাম সার্ডিন। কলকাতায় 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। প্রথমে লিখছি, দেখো, মিউজিয়াম, ইডেন উদ্যান, এটা আলাদা প্রশ্ন। মিউজিয়াম, ইডেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, আর একটা কি লিখবো? আর লিখবো বিমানবন্দর। দেখো কি কি লিখলাম? মিউজিয়াম লিখলাম, ইডেন উদ্যান লিখলাম, বিমানবন্দর লিখলাম, আর ফোর্ট উইলিয়াম লিখলাম। তোমরা আমার কথাগুলি মন দিয়ে শুনবে। রবীন্দ্রনাথ সম্বন্ধে 2-3 লাইন লেখো। দেখো এখানে লিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এটা তোমরা পয়েন্ট করে লিখতে পারো, এখানটা লিখে দিতে পারো জন্ম। তারপর এটা পয়েন্ট করতে পারো খ্যাতি বলে। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, ঔপন্যাসিক, সঙ্গীত রচয়িতা, চিত্রকর প্রভৃতি। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয়। তাকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার লেখা জনগণ মনয়, অধিনায়ক জয় হে, ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। তিনি বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এখানটা তোমরা পয়েন্ট লিখতে পারো মৃত্যু বলে। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মারা যান। তাহলে দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।